দেখো বৃষ্টি পড়ছে, এখন হয়তো থেমেছে, হালকা হালকা পড়ছে, কিন্তু পড়ছে, বোঝা যাচ্ছে না খালি চোখে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, খালি চোখে বোঝা যাচ্ছে। ওই দেখো পড়ছে। বাজে এখন 9:25। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর পোস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি, ঠিকঠাক ছিল, স্কুলে যাচ্ছি তখনই হালকা হালকা পড়ছিল, তো মেয়ের মাথায় ছাতা ছিল, আমার আর ছাতা দরকার লাগেনি, কিন্তু যখন ফিরে আসছি তখন থেকে একটু জোরটা বাড়লো, এখনও পড়ছে ভালোই, ছাতা না ছাড়া ভিজে যাবে। তো এসে সমস্ত কাজবাজ করলাম, এই যে সব কাপড় চোপড় ঘরে দিয়ে দিয়েছি, বাইরে খালি টাওয়ালটা আছে, কারণ অবস্থা খুব খারাপ আকাশের, কবে ঠিক হবে জানি না। তো এই সমস্ত সেরে বসেছিলাম, তো ভাবলাম ব্লগটা শুরু করি, তখন রান্নাবান্নার দিকে যাবো, দেখি। ঠিক আছে, পরে ফিরে আসছি। ব্লগটা শুরু করলাম, এবার দেখতে থাকবো কী করি না করি, যতটা পারবো শেয়ার করি। দেখো 11:30 এই এলাম, আর একদিনেই কী করেছে জামা কাপড় দেখো না, এই দেখো ধোয়া কাচা আয়রন করা, এগুলো এখন ধুতে হবে, এমনি কাপড় চোপড় শুকাচ্ছে না। শার্টটা তো মোটামুটি আছে, স্লিপ খায় তো, স্লিপ আছে ওদের ইয়েতে, ক্লাসেরই কম্পাউন্ড, মানে স্লিপ খায় আর এই করে সক্স আর এই স্কার্ট, এমনি জামা কাপড় শুকাচ্ছে না। আরেকটা অবশ্য রেডি আছে, আমি এই গুছাবো, এলাম এখন, কাপড় চোপড় ছাড়লাম। বৃষ্টিকালে ভীষণ অসুবিধা হয়, ছাতা ভিজে যায়, কাপড় চোপড় যেন গা থেকে ছাড়তে চায় না, ভিজে যায়, কাদা কাদা। এসে আগে হাত পা ধুলাম, হাত ধুলাম সাবান দিয়ে, ওকে ফ্রেশ করালাম, এবারে আমি কাজগুলো সারি। এই যে সেই জেমস নিয়ে বসেছি, ভালো কিছু খাবে না, আজে বাজে বিস্কুট খেতে বললাম, খাবে না। ঠিক আছে, এগুলো গুছাই সব। 1:15 বাজে, আজকে হয়েছে আমাদের ভাত, চিচিঙ্গে আলু ভাজি, আর কালকের মাছ ছিল, সেই দিয়ে একটু ডিম ফিম দিয়ে আলু দিয়ে তরকারি। একটু খাবে এখন। স্কার্টটা ধুয়ে দিলাম আর সক্স দুটো ধুয়ে দিলাম, শুকালে শুকাবে, না আরেক সেট আছে। ঠিক আছে, ঝটপট বসি, দেরি হয়ে গেছে। এটাকে নিয়ে পড়তে বসিয়েছি, পড়া হয়ে গেছে, কালকে ওদের বললাম না ড্রয়িং কম্পিটিশন আছে, তো এইটা আঁকবে ও, ক্লাউড, বৃষ্টি, এখানে একটা মানুষ রেনকোট পরে ছাতা নিয়ে, নিচে ওয়াটার লগ, এবার এটাকে কালার করবে, দেখি নিজে নিজে এঁকেছে, শিখিয়েছি আমি, কালার করে, এবারে কালার করে, কালার, ওয়েট আই এম গিভিং ইউ দ্য কালার্স। দেখো 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রিজে বেঁচেছে, রাখতে হবে। এইদিকে সব কাপড়গুলো আজকেও ঘরে দিলাম, সক্স দুটো ঘরে দিয়েছি, কারণ কালকে এটা পরে যাবে। স্কার্টটা ওইখানে আছে, স্কার্টটা পরাবো না, ওর শুকাবেও না, যতই ঘরে দিই কি যেখানে দিই, ও স্কার্ট একদিনে শুকানোর মতন না, 2 দিন লাগবে। স্কার্টটাকে ওই ধারে দিলাম, আর সক্স দুটো শুকাতে হবে, দুটো কালকে এক্সট্রা একটা পেয়ার অফ নতুন সক্স আছে, যদি এটা শুকিয়ে যায় এটাই পরাবো। হয়ে গেছে সব, খাওয়া দাওয়া ওরা চলে গেল, উনি ওর কাপড় চোপড় তোলা হয়ে গেছে। বৃষ্টিটা এবেলা ঝরেছে, সন্ধ্যেবেলা যা জোরে পড়ছিল, তখন 5টা 5:30, বিশাল জোরে পড়ছিল, বিশাল জোরে, তারপর ওই যে থেমেছে, আর হয়নি কিছু। রাতে আবার কী হবে বা কালকে কী হবে জানি না, ঠিক বাচ্চাটা স্কুলের টাইমেই যত বৃষ্টি। তো এবার ওকে ওষুধ খাওয়াবো, এডিটিং কমপ্লিট করবো, আর আজকে তেমন কিছু শেয়ার করলাম না, রোজ রোজ ভালো লাগে না গেছে। তো আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।